বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 14 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 26 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ভিডিওর শুরুতেই আপনারা একজন লোকের ছবি দেখেছেন। এই লোকের নাম হচ্ছে ইমামুর রশিদ। তিনি একজন আসলে নেতা। তিনি কোন দলের নেতা? তিনি হচ্ছেন বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যেটাকে বলে এনসিপি, এই এনসিপির নেতা। আরও ভালো করে আপনারা চিনতে পারবেন তিনি কোন দলের নেতা। এই যে দলের নেতা সার্জিস আলম, যে দলের নেতা হাসনাত আবদুল্লাহ, এই ইমামুর রশিদ তিনিও সেই দলেরই একজন শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতা। তো এই ইমামুর রশিদ তিনি বাংলাদেশে এক নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা ক্যাশ নগদ বান্ডেল ঘুষ নিয়েছেন, যেটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো সেই বিষয়টি নিয়েই আমি এখন কথা বলতে চাচ্ছি। ইত্তেফাক পত্রিকাতে প্রকাশিত খবরে যেটি লেখা হয়েছে যে গত 14ই মে 2025 রাত 9:21 বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে। অর্থাৎ যে ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিও চিত্রটি ধারণ করা হয়েছে 9:21 14ই মে 2025। এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা গ্রহণ করছেন। কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে 10 লক্ষ টাকা দেবার জন্য, কিন্তু উনি দিয়েছেন 7 লক্ষ। ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় 48 লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি। এই যে শুনলেন যে একজন নারী ব্যবসায়ী তিনি এই যে এনসিপি নেতাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদেরকে 48 লক্ষ টাকা চাঁদা দিয়েছেন। কেন চাঁদা দিয়েছেন? তাকে এনসিপির নেতারা লোভ দেখিয়েছে, তাকে মানে লালসার মধ্যে ফেলে দিয়েছে যে তাকে কাজ দেবে, ব্যবসা দেবে, যে কারণে তাদেরকে এই 48 লক্ষ টাকা এই নারী এ যাবৎ দিয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সব কিছুই ঘোড়ার ডিম, প্রজেক্ট কিচ্ছু না, কোনো কাজ তাকে দেয়নি, কোনো প্রকল্প তাকে পাইয়ে দেয়নি, ওই টাকাটাই তার মার হয়ে গিয়েছে। এরপর যেটি হয়, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি যখন ছড়িয়ে পড়ে, ওটি ওই এনসিপি নেতা ইমামুর রশিদ ইমনের চোখেও পড়ে। তখন তিনি তার ফেসবুকে লেখেন যে আজকে আমাকে নিয়ে ফেসবুকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটি নিয়ে আমার মতামত। ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও 2 অঞ্চলের মুখ্য সমন্বয়কের সাথে দেখা করেন। সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন। এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেন। তিনি জানান, ইতিপূর্বে তিনি জাতীয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন, যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম। ঘটনাটি যেদিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে 10 লক্ষ টাকা দেবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন। পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় আমাকে। আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দেই। আমি পার্টির একজন সদস্য হিসাবে শুধু আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি, এর বেশি কিছু নয়। ইমামুর রশিদ
আরও তার ফেসবুকে লেখেন, এটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে, যা খুব স্বাভাবিক একটা বিষয়। যতটুকু জানতে পেরেছি, পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছ থেকে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছেন। পার্টির টপ লিডাররা মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব বাড়তে থাকে, যার প্রেক্ষিতে আজকে তিনি তার ভিডিও অন্যকে দিয়ে ছড়িয়েছেন। এখন আমরা বুঝতে পারছি যে তার উদ্দেশ্য আসলেই অসৎ ছিল এবং তিনি কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। তা না হলে তিনি কেন ডোনেশন দেওয়ার ভিডিওটি গোপনে ধারণ করেছিলেন? এই হচ্ছে আরও কথাবার্তা। ভাই বোনেরা, আপনারা শুনলেন। আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে ঠাকুর ঘরে কেড়ে বলে আমি কলা খাই না। আবার এই একই জিনিসটাকে অন্য জেলাতে এভাবে আবার বলে যে মাচার নিচে কেড়ে বলে আমি গুড় খাই না। তো এখন ভাই বোনেরা, এই যে এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন, তার অবস্থা হয়েছে তাই। তিনি নিজের মুখেই কিন্তু বললেন, তার ফেসবুকে পোস্ট দিলেন, কি লিখে, যে মহিলার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, 7 লক্ষ টাকা নেওয়ার যে ভিডিওটি, এই মহিলা নাকি তিনি স্বেচ্ছায় এই এনসিপির যে অস্থায়ী অফিস আজ ছিল, আগে কার্যালয় ছিল, সেখানে তিনি গিয়েছেন এবং এই এনসিপির যে সমন্বয়ক আছে অর্থাৎ হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সাথে তিনি সরাসরি দেখা করেছেন এবং কথা বলেছেন। আর কথাটা বলেছেন কি বিষয়ে? কথাটা বলেছেন যে এই মহিলা তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিতে চান। তার মানে এই মহিলা তার অর্থ এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করতে চান, ডোনেট করতে চান, দান করতে চান। তো সাধারণত আমরা যেটা জানি যে কেউ যদি বড় অঙ্কের অর্থ দান করতে চান, সেটা কিন্তু ব্যাংকের চেকের মাধ্যমে লেনদেন হয়। তো যা হোক, ধরেই নিলাম হয়তোবা ওই মহিলা নগদ অর্থের বান্ডিল, লক্ষ টাকার বান্ডিল দিয়েছে, তারা হয়তো নিয়েছে। কিন্তু যদি এই দলীয়ভাবেই অর্থটা নিয়ে থাকেন এই ইমামুর রশিদ ইমন, তাহলে তো অবশ্যই দলের একটা মানি রিসিট থাকবে, যে তার কাছ থেকে যে দলটা অর্থটা নিল ডোনেশন হিসাবে, সেটি রিসিট থাকবে না? তাহলে তিনি তো সেই রিসিট দেখাতে পারেননি। রিসিট থাকলে নিশ্চয়ই ফেসবুকে সেই রিসিটটাও তিনি উপস্থাপন করতেন, জনগণকে দেখার উদ্দেশ্যে প্রমাণস্বরূপ সেটি তিনি পোস্ট করতে পারতেন, কিন্তু সেটি কিন্তু তিনি পারেননি। দ্বিতীয়ত হলো ভাই বোনেরা, আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, এই যে এনসিপি নেতা ইমন, তিনি বলছেন যে এই মহিলা যখন টাকা দিল, ডোনেশন হিসাবে টাকা দিল এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে, তখন টাকাটা দেবার পর তিনি নাকি এই সার্জিস আলমের কাছে এবং হাসনাত আবদুল্লার কাছে কিছু অন্যায় আবদার করেন, অবৈধ আবদার করেন, যে তিনি যে ব্যবসায়ী, সেই ব্যবসায় তিনি কিছু সুবিধা পেতে চান, তাদের ছত্রছায়ায় থেকে এরকম একটা কিছু প্রস্তাব দেন। কিন্তু সেটি সার্জিস এবং হাসনাত প্রত্যাখ্যান করে এবং এরপর থেকেই নাকি ওই মহিলার সাথে এই এনসিপির নেতাদের সাথে দূরত্ব বাড়তে থাকে। তো এখন কথা হলো, যদি তিনি এই মহিলা অন্যায় আবদার করেই থাকেন, যার ফলে এনসিপির নেতাদের সাথে তার যদি দূরত্ব বাড়তেই থাকে, তাহলে কেন তিনি এই মহিলা আবারও নগদ অর্থ দিবেন? আর সেটি আনার জন্য, সেই অর্থ আনার জন্য, টাকার বান্ডিল আনার জন্য আপনি এনসিপির একজন নেতা ইমামুর রশিদ ইমন, আপনি কেন আবার তার কাছ থেকে অর্থ আনতে গেলেন? এটি তো আর এক ঘাপলা, এটি তো আর এক বিশাল একটা সন্দেহজনক বিষয়, আর একটা প্যাচ। এটিতে একেবারেই স্পষ্ট যে ওই মহিলা যদি প্রথমে অর্থ দিয়ে তার ব্যবসায়িক সুবিধা পেতে চায়, আর আপনারা এনসিপি নেতারা যদি তাকে রিফিউজই করে থাকেন, তাহলে পরবর্তীতে এই মহিলা কেন আবার আপনাদেরকে টাকা দিবে? তা তো টাকা দেবার কথা না।
তো এটাই প্রমাণ হয় যে এই মহিলা আসলে স্বেচ্ছায় আপনাদেরকে কোনো আসলে ডোনেশন দেয়নি। তাকে এই আপনারা ব্যবসায়িক সুবিধা দেবেন, এই প্রকল্প পাইয়ে দেবেন, ওখান থেকে এত টাকা পাবে অত টাকা পাবে, আর এটা পেতে হলে তাকে ঘুষ দিতে হবে, চাঁদা দিতে হবে। এটি আসলে মূল জিনিসটা, এটাই এখন আসলে বের হয়ে গেছে। তো সেটা আপনারা নানাভাবে এখন কথা বলে ঢাকতে চাচ্ছেন, কিন্তু আর পারছেন না। তো কাজেই বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ রইল, এই এনসিপির ভিতরেও যে আসলে এখন একের পর এক দুর্নীতি ঢুকে গেছে, একের পর এক তারা এই চাঁদাবাজির সাথে, নীরব চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। এই বিষয়টি আপনারা প্লিজ দেখবেন। যা হোক, সবশেষে আসলে যে কথাটি বলতে চাচ্ছি, যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতাদের ঘুষ নেওয়ার সম্পর্কে, তাদের চাঁদাবাজি করা সম্পর্কে যে অভিযোগ উঠেছে, সেই নারী যদি স্বেচ্ছায় আপনাদেরকে অর্থ দিয়ে থাকে, নিশ্চয়ই সেটির মানি রিসিট আছে, অবশ্যই সেটি আপনারা জনগণের সামনে উপস্থাপন করবেন। আর যদি এই মহিলা সত্যি সত্যি ঘুষ দিয়ে থাকেন, তাহলে আপনাদের দলের যারা যারা এই ঘুষের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের কিন্তু অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে, এটি আপনারা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।